আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বাবার বাড়িতে আজকে দ্বিতীয় দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এই যে দেখেন গ্রামের প্রকৃতি যে উপভোগ করতে না পারে কি আর বলবো, এত সুন্দর শীতকালে সকালবেলা প্রকৃতি দেখতে একদম মনোমুগ্ধকর, মন প্রাণ জুড়িয়ে যায়। আর সকাল সকাল উঠে ঘাসের উপর হাঁটা, শিশির বিন্দু ঘাসের উপর হাঁটার অন্যরকম একটা আনন্দ। আর মাকড়সার জালটা অনেক সুন্দর। তো এই তো আমার মেয়ে উঠে পড়েছে, আর ওর তো খেলাধুলায় ব্যস্ত থাকে। আর কি বলবো, একদম মুরগি ছানা নিয়ে খেলা করতেছে। আর ওর নানুমণি পিঠা তৈরি করতেছে, কলা পিঠা বানাচ্ছে। আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে, কলা বাগান, তো কলা পিঠা তৈরি করতেছে। আর এই যে আমার ভাবি দাঁড়িয়ে আছে, ভাবির ছোট বাচ্চা, তো ভাবি আর কিছু কাজ করতেই দিচ্ছে না। আম্মু বলতেছে যে বাবুর আবার ঠান্ডা লাগবে, তো তুমি আছে ওদের সঙ্গে একটু খেলাধুলা করো। এই তো, আর এই যে বাড়ির সবাই আসছে একদম আমার ছেলে মেয়েকে দেখার জন্য। আর ও তো অন্য বাচ্চাদেরকে পেয়ে অনেক খুশি। তো এই যে খেলাধুলা করতেছে, একদম লাঠি নিয়ে তাড়া করতেছে, এটা সেইটা এই আর কি। তো ওই যে ওর খালামণিরা আসছে সবাই, ওর খালামণিরা একদম ওকে নিয়ে আনন্দ করতেছে। এই তো, আর আম্মু ওই দিক দিয়ে পিঠা রেডি করতেছে, বলতেছে যে আচ্ছা তোমরা কি পিঠা খাবা বলো, আমার মেয়েকে জিজ্ঞাসা করতেছে। তো ওরা নারকেল পিঠা খাবে, আবার কলা পিঠাও তৈরি করলো আম্মু। যে পিঠা বানাচ্ছে আমাদের সম্পর্কে আপু হয়, তো ওই আপু আবার অনেক আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা বাড়িতে যাওয়ার পরে আপু আসছে, এসে আম্মুকে বলতেছে দেন তে আমি পিঠাগুলো তৈরি করে দিই। এই তো আপু পিঠা তৈরি করছে, আর আমার ছেলে ওইদিকে একটু ওদের সঙ্গে সাহায্য করছে, কাজ বাড়ানোর সাহায্য, কমানোর না। আর এই তো পিঠা বসিয়ে দিয়েছে আম্মু, একদম মাটির লাকড়ির চুলাতে বসিয়ে দিয়েছে। আর লাকড়ির চুলা রান্না তো দুর্দান্ত টেস্ট, আপনারা সবাই জানেন, আমারও খুব ভীষণ পছন্দ। সর্দি লেগে একদম আমার গলা বসে গেছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবারও আমি বলে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও মেক করতে অনেক পরিশ্রমের বিষয়। তো আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে একটা ভিডিও মেক করতে উৎসাহ পাবো না। আর আজকে বয়সটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, বারবার শুধু আমার গলা বসে যাচ্ছে, একদম কথাই বলতে পারতেছি না। আর এদিক দিয়ে আমার আম্মু একদম চা রেডি করে নিয়েছে সবার জন্য। এই তো পিঠা, আর গ্রামের বাড়ি একদম সাজানো গুছানোভাবে আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি না, কারণ বাসায় বাচ্চা সবার ওই ছোটো ছোটো বেবি আছে, তো একদম যে সাজানো গুছানোভাবে আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব সেটা পারতেছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এই যে আমার আম্মুর হাঁস মুরগি একদম ছোটাছুটি করতেছে। আমার আম্মু আবার মুরগি পালন করে। আর এদিক দিয়ে আমার ভাইয়া বাজারে গিয়েছিল, তো মাছ নিয়ে আসছে, অনেক রকমের মাছ। আর এই মাছ কাটাকুটির কাজ চলতেছে। আমার বড় ভাইয়া আর ছোট ভাইয়া আর আমি একাই, তো আমার দুই ভাই। আর আমার ছোট ভাইয়ার ওয়াইফ আবার ময়মনসিং পড়াশোনা করে, তো নার্সিংয়ে পড়তেছে আমার ছোট ভাইয়ার ওয়াইফ। আর ছোট ভাইয়া বিয়ে নিছে আমার ছোট খালার মেয়ে, তো আমাদের রিলেটিভের মধ্যেই রিলেটিভ এই আর কি। তো ওর নার্সিং পড়তেছে, ওর পড়া শেষ হয় না, আর ওর এক্সাম চলতেছে না হয়, আমরা আসা উপলক্ষে আসতো, তো বলতেছে যে আপু আমার তো এক্সাম একদম ছুটিই নেই, তো আর ও আসতে পারে নাই, না করলাম যে তা পরীক্ষা যেহেতু পড়াশোনা ক্ষতি করে তো আর বেড়ানো সম্ভব না, তো আসতে হবে না, ও কিছুদিন পরে আসবে। আর এখন আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আমার একটা অত্যন্ত প্রিয় একটা খাবার, এটা হয়েছে মুখির ডাল। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন মুখির ডাল। তো ওই যে গ্রামের বাড়িতে ছোট ছোট লতি হয়, কচু, ওইগুলা থেকেই একদম মুখিগুলা সুন্দর করে পরিষ্কার করে একদম প্রসেস করে নিয়েছে। আর এই মুখির ডালটা এত টেস্ট খেতে, তো আমার খুবই পছন্দ খেতে। আর আমি যাওয়ার পর আম্মু প্রায় সময় চেষ্টা করে এটা মানে রান্না করে খাওয়ানোর জন্য। আর এই তো এগুলাই আর কি রান্না বাড়া, যে মাছ মাংস হয়েছে একদম। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারতেছি না, তো এইভাবে আমি দিয়ে দিলাম। তো এই যে দেখেন টাটকা টাটকা মাছ। আর আমাদের এলাকায় নদী আছে,
বিল আছে, ঝিল আছে, তো মাছ অনেক রকমের পাওয়া যায়। আমার হাজব্যান্ড তো আমাদের বাড়িতে গেলে মাংসর চেয়ে মাছের প্রতি ওর আকর্ষণ বেশি। বলে যে আম্মু মাছ লাগবে না, সরি মাংস লাগবে না, তো মাছ করেন। আর এই যে আমার অনেক শখের ডাল, তো আমি শুধু ডাল দিয়েই খেয়েছি। তো আমার অনেক প্রিয় একটি খাবার, আপনারাও চেষ্টা করবেন এই ডালটা আপনারা যদি এলাকায় পাওয়া যায় মুখেগুলা তো খাওয়ার জন্য। এই তো আর এই যে পরের দিন সকালের ভিডিও, এটা আমরা 2 দিন ছিলাম। তো আমরা এখন চলে যাব, আজকেই বিকালে চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আর আমার শ্বশুরবাড়িতে একদিন থেকে আমরা চলে যাব একদম ঢাকায়। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ভিডিও আমি শেয়ার করতে পারি নাই, এর জন্য আপনাদের কাছে সরি। কারণ তা না হয় অন্য একদিন বলবো অন্য এক ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন। আর এই তো দেখেন কুয়াশা মাখা শীতের সকাল, প্রত্যেক দিনেই আমি একদম সকাল সকাল উঠে পড়েছি, উঠে মানে শীতের সকালটা আমি উপভোগ করেছি। এই তো আমার আম্মুর লাগানো সিম গাছ, তো এখনো সিম হয় নাই, একদম ফুল ফুটে আছে, দেখেন কত সুন্দর একদম জাগ হয়ে আছে। আর বিশেষ করে এখন আর বাড়িতে তেমন সবজি করা হয় না, কারণ আমার ভাইয়ারা ঢাকায় থাকে আর আব্বু অসুস্থ। আব্বু যখন ভালো ছিল বাড়িতে অনেক রকমের সবজি হতো, আর আমাদের বাড়ি অনেক বড় বাড়ি, তো বড় যেহেতু এদিক সেদিক অল্প অল্প করে প্রায় প্রত্যেক রকমের সবজি ফলানোর চেষ্টা করছে। তো মাসকলাইয়ের ডাল থেকে শুরু করে একদম শাক সবজি, হরেক রকমের ডাঁটা, তারপরে পেঁয়াজ রসুন মূলা সরিষা, একদম সব রকমের আইটেমই করার চেষ্টা করেছে, দুনিয়া থেকে সহ শুরু করে। আর এখন আর সেটা সম্ভব হয় না। আর এই তো প্রকৃতিটা একটু দেখিয়ে দিচ্ছি, একদম অন্ধকার অন্ধকার এখনো তো। আর শীতের সকালে একদম অনেকেই উঠতে চায় না, তাই প্রকৃতিও একদম নীরব প্রকৃতি। গ্রামে সত্য কথা বলতে গ্রামে গেলে আর শহরে আসতে মন চায় না, কারণ গ্রামের প্রকৃতি, গ্রামের ন্যাচারাল প্রাকৃতিক খাবার দাবার তো একদম অর্গানিক, তো এগুলা রেখে আর ঢাকায় আসতে মন চায় না। আর বাচ্চাদেরকে আমরা যে বড় করতেছি ঢাকা থেকে, ওরা কি খাচ্ছে, একদম ফরমালিন সব কিছুই খাচ্ছে। গ্রামের মতো এত টাটকা কোনো কিছুই তো ওরা পায় না। তো এই তো যার ভাগ্যে যা আছে। তো আমরা ঢাকার বাসিন্দা যেহেতু জব টপ করতে হয়, ঢাকায় থাকতে হবে, বাচ্চা ওদিকেই বড় করতে হবে, ওই আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে বড় করবে ঠিক সেইভাবেই হবে। আর এই তো এই যে দেখেন পিছিয়ে পিছিয়ে গাছ, সবজি গাছ আম্মা রোপণ করেছে, তো এগুলো আবার বড় হবে, তারপর মাচা বেঁধে দিবে এই। আর এগুলো বড় হওয়ার, এই যে সিম গাছ দেখতেছেন, কিছুদিন পরে সিম ধরার পরে আম্মু আবার আমার জন্য পাঠিয়ে দিবে, তখন খুবই ভালো লাগে, একদম অর্গানিক একটা খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো এই আর কি। আর খোলা গাছের উপরে কুয়াশা পড়তেছে, খুবই ভালো লাগতেছে, ওই দিক দিয়ে আমার ঠান্ডাও লাগতেছে। তারপরেও ভাবলাম যে আপনাদের মাঝে একটু সকালবেলার ভিডিওটা শেয়ার করি, আপনারা একটু প্রকৃতি দেখেন, কুয়াশা মাখা সকালবেলা। আর এই তো সুপারি গাছ, আমার অনেক সুপারি গাছ আছে, তো সুপারি আর কিনতে হয় না, একদম জাকে জাকে তলে তলে বেঁধে হয়ে থাকে গাছের মধ্যে, তো এইগুলো দিয়েই চলে যায়। আব্বু যেহেতু অসুস্থ, তো চলে যায় আম্মুর, আর বাজার থেকে কিনে আনতে হয় না। আর এই তো আমাদের পুকুর ঘাটে এখন আর শুকনা সিজন, তো পানি কম, তো এখন পুকুরে মাছ চাষ করা হয়েছে, ওই মাছগুলা আবার উঠানো হবে। চাষ বলতে এগুলা এমনিই হয়, তো আম্মু কিছু খাবার দাবার দেয়। তো এই যে দেখেন কচুরি পানার নিচে অনেক শিং মাছ হয়, তারপরে লাঠি মাছ, কই মাছ প্রচুর রকমের হয়। আর একদম ফ্রেশ বিলের কইটা, মানে পুকুরের কইটা খেতেও খুব দুর্দান্ত টেস্ট। আমার ভাইয়ের ছেলেকে মাশাল্লাহ কালকে চুল কাটিয়ে চেটে দেওয়া হয়েছে, কারণ ছোটো বাচ্চা মানুষ, একদম মাথায় ময়লা জমে গিয়েছিল, তো খুশকি হয়েছিল প্রচুর। আর এই জন্য একদম বাবুকে চুল টুল নেড়ু করে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন আস্তে আস্তে রুদ্র ওঠা শুরু করতেছে, আর বাবুকে নিয়ে একটু বাহিরে বসা হয়েছে। আর এই সকালবেলা রুদ্রটা একদম ভিটামিন ডি পাওয়া যায়, তো বাচ্চাদের জন্য অনেক উপকারী। আর বিশেষ করে আমার ছেলে যখন ছোটো ছিল তখন অনেক অসুস্থ ছিল, একদম আইসিইউতে ভর্তি ছিল, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।
আর তখন ডাক্তার ওনারা বলেছিল যে অনেক বাবুকে রুদ্র লাগাবেন, কারণ ওর অনেক ভিটামিন ডি এর অভাব ছিল। তারপরে আবার ওষুধ দিয়েছিল, রক্তশূন্যতা ছিল, রক্তের ওষুধ দিয়েছিল। তো আমি ঢাকায় তেমন রুদ্র পাওয়া যায় না, একদম বারান্দা আসে না রুদ্র, বারান্দা ছাড়া রুদ্র কম। তারপরে নিয়ে গেলাম আমি ছাদে, তো ছাদ থেকে আমি প্রত্যেকদিন রুদ্র লাগিয়ে নিয়ে আসতাম। আর আমার এই গ্রামের বাড়ির কথা মনে পড়তো যে আহা কত সুন্দর রুদ্র আমরা মিস করি, কত ভিটামিন ডি আমরা ভোগ করতে পারি না, এই আর কি। ঢাকার মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়, আর গ্রামের মানুষ সব কিছু প্রাকৃতিক পাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই তো রুদ্রের মধ্যে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর বিশেষ করে আমার মেয়ে একদম গ্রামে গেলে মানে রুদ্রের মধ্যে হাঁটবে বলতে ও খেলাধুলা করবে, কিন্তু যদি বলি যে আম্মু আসো আমার সঙ্গে একটু ঘোরাফেরা করো, না ও আমার সঙ্গে একদম আসবে না, ও ওর মতোই খেলা করে। এই তো আমি আমার মতো একটু হাঁটতেছি। আর এই যে দেখেন পুকুরের পানি একদম ফ্রেশ, দেখেন এই যে মাটি দেখা যাচ্ছে। এই তো আমি একটু আবার ভিডিও করে নিলাম। আম্মু ভাত বা খাবার মাছের এগুলো আবার দিয়ে গেল, তো মাছ আবার আমাকে দেখে চলে গেছে একটু নিচে, তাই আমি ভিডিও করার সময় দেখা যায় না মাছগুলোকে। এই তো আর এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি নারকেল গাছ, তো ওই নারকেল গাছগুলা অনেক আগের, এগুলাতে আবার ফসল মানে ফলন ধরেছে। এই যে মানে নারকেল আসছে ছোট ছোট, এগুলো আমি আরেকবার আয়সা কি পাবো কিনা জানি না। এই এই তো তারপর কি আর, সারাদিন আমরা হই হুল্লোড় করে কাটিয়েছি। আর এখন বিকালবেলা যাওয়ার পালা। তো আম্মু ওই যে ব্যাগে কি হাবিজাবি ভরে দিচ্ছে, মায়েরা যা করে প্রত্যেকবার যাওয়ার সময় এরকম করে একদম 2 ব্যাগ করে দিবে, কি কি দেয় যে নিয়ে যাও। এই তো আর এই যে আমরা নদীর ধারে চলে আসলাম নদী পারাপারের জন্য, একদম সাঁকুতে আমরা এখন পার হব। আর আমি এই পরিচিত নদী, একদম স্মৃতিমাখা নদীটা একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড অলরেডি ওই পারে চলে গেছে, আর ভাইয়া একদম ব্যাগ ঠেক নিচ্ছে, আর আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। একদম সাঁকুটা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে। এই সাঁকু দিয়ে আমি পারাপার হয়ে স্কুল কত করেছি, তো এই আর কি। আর আমার আম্মু আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, ওই দিক থেকে বাড়িতে অনেক কাজ, আবার আমার আব্বু অসুস্থ, বাবাকে রেখে আসছে, এরপরও নাতিরা চলে যাচ্ছে, তো নাতিদেরকে একদম পারাপার করে দিতে আসছে। এই তো নানিদের ভালোবাসা হয়তো এরকমই, শত ব্যস্ততার মধ্যেও নাতিদের খোঁজ খবর রাখে, তারপরে আদর যত্নের কোনো কমতি হয় না। এই আর এই যে দেখেন নদী পাড়টা কত সুন্দর, মনে হচ্ছে যে আমি একদম কক্সবাজারের সমুদ্র সৈকতে আছি। তারপরে এই যে দেখেন কক্সবাজারের মতোই সূর্য অস্ত যাচ্ছে, তো ভালোই লাগতেছে। আর এই তো আমরা সূর্য অস্ত দেখি, আর আপনাদের